একটা কথা তো মনে পড়ছে দেখি কইলে কেমন। আমি গেছিলাম হজ, কখনো প্রথম হজ গেছি 2000 সালে। কোন সালে? 2000 সালে যখন হজ গেছি, 26 বছর আগের কথা। আমি তো পুরা জুয়ান তখন। তো হজ গেছি পরে আমরা এলাকার একটা ফলা, কুমিল্লার নাম কইতাম না, কইলে চিন্তা লাগবে না, মানে গ্রামের নাম কইতাম না, ঘটনা তো কয় আমি। তা আমি যখন হজ গেছি, তে আমারে দেখতে একদিন দৌড়তে আইসে, হুজুর কমে যা আইসি 2-4 দিন হয়েছি। আমি দেখেন তাই কাবাগরের লগে প্রত্যেক দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ আপনার লগে দেখা হইব। আমি আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তো ত্যাগ করে গীতা প্রত্যেক দিন অ্যান্নেসার আমার ব্রুস্ট খাওয়ায়। ব্রুস্ট মানে ওই মুরগি ফ্রাই কইরা উফরে দিয়া বেসন দিয়া ব্রুস্ট। তোমরা তো আর ব্রুস্ট খাইছ না, একবার যদি খাইতে পারো মনটা করবে আড্ডিটা করে কুবাই না। আচ্ছা যারা খাইছো তারা তো বুঝছো। হ্যাঁ, তো এই ব্রুস্ট আল্লা খাওয়ায়, আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়। তো সপ্তাহখানেকের ভিতরে আমার ওজন বাড়াই লেছে 5 কেজি খাওয়াইয়া টুলটুল্লা একদিন। তো তাই কখনো থাকবো ফিলার নাম্বার আছে, হ্যাঁ সৌদি আরব ফিলার নাম্বার আছে। কইছে হুজুর প্রত্যেক দিন আমরা এই ফিলারটার কাছে আইয়া আপনি নামাজ পড়ে আইবেন, আমিও আই। আচ্ছা ঠিক আছে। তা আদর যত্ন করতে আছে। একদিন দেখি ফিলারের খেরাত দেখে রইছে। আমি দূরেতে দেখি দেখো দূর পরে পরে চোখ মুছে কান। আমি কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে, এর ভিতরে একটা খাতির হয়ে গেছে, কত সপ্তাহখানে গেছে। তো এত আদর যত্ন করে আমারে খাওয়ায়, তে যে কান্দে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। আমি কাছে গেছি, ইয়াসে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা কান্দ করে, স্বাস্থ্য খারাপ কন্যা হুজুর বাবাই কফিল কি আঁকা মাটকাই দিছে, কন্যা হুজুর সব ঠিক আছে। তো বাড়িতে কোনো খারাপ ফোন আইছে, কন্যা হুজুর। আমি কি তোমার আব্বা পাশে ভালোই, আম্মা আম্মাও ভালো। তো কান্দ গেরি কো হুজুর কতক্ষণ আগে দেশের তে ফোন আইছে, তাই নাই। তাই ফলান কথা কয় না, তাই আমি ওই কোন তাই কয় ঘরের তাই। আমার কোসকিতা অ্যাকাউন্ট কার নামে, কয় তাই নামে। অ্যাকাউন্ট কার নামে? আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি রে? কয় ফার্ম দিছে। আওয়ানের আগে দিয়া লগে দিয়ে হইতে হইতে ফার্ম দিছে। আমি কি ফার্ম দিছে? কয় আমারে কয় টেহা যে আব্বার নামে রাখতে আছেন, এই টেহা আব্বাই চাই রাখতে পারবো। আর যা দেওয়ারের হেইডা, বাউরের হেইডা, জালের এইডা, নন্দের এইডা সব আপনার জমাইনা টেহা খরচ করে লাগবে, আমার নামে অ্যাকাউন্ট করবেন। এই ফার্ম দিছে পরে আমারে ফার্মে ধরছে। আর লেগে হুজুর অহন তো খবর আইছে, তাই ও করতলার মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, বউয়েরে মায়া করা আমার কোনো আপত্তি নাই, কিন্তু মায়া করতে গিয়া আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুই যে তার নামে অ্যাকাউন্ট করে আইলি গোপনে, মাসখানে কইছে পরে তুই তো টাকা পাঠাইবি। তোর আব্বা অ্যাকাউন্টের চেক করতে গেছে, ম্যানেজার আইস দিয়া আগিলা দিন আসেনি, আপনি কি হতেন অ্যাকাউন্ট চেক করতেন আইসেন? অ্যাকাউন্ট তো আপনারটা তেহা আইয়া না, কয় কই আইয়ে, কয় যাওনের আগে আপনার ফুতে বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, এই টেহা অহন হ্যাঁ নয়। এই কথাটা হুননের লগে লগে এবার আর কলজাটা দুইটা বাঘ হইয়া গেছে, চোখে পানি পড়তে আছে। ঘরে যাওয়ার পরে বিবি ডাক দেয়া কয় মন খারাপ, আমি মরি না কেড়ে আমি, তা আমার এই বেজ্জুতি করলো, অ্যাকাউন্ট আমার নামে কইরা বউয়ের নামে টাকা পাঠায়, কইল যায় কি মানিনি। এবারাই বইয়া বইয়া কান্দে, বউয়ের সান্ত্বনা দেয় ওনার ওয়াইফ, তার মায় সান্ত্বনা সারছে। আমরা বুড়া বুড়ি বাসামার কয় বছর ফাড়াইলে ফাড়ায়, এটা নির্বুঝ আমরা খাইতাম ফাললে সারে। বাপে কই এই নিয়তে তো ফুট পাচ্ছিলাম না, আমি তো টেহাল লাগিয়া না তেজ আমার এই বেজ্জুতেটা করলো। ব্যাংকের কর্মচারীরা আমারে লইয়া হাসাহাসি করে, আমার কেমন পোড়া কপাল, আমারে নাজি গেই আমার ফুতে বউয়ের নামে টাকা পাঠায়। আল্লাহ বাবার চোখের পানি হজম করতে পারেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ হয়ে গেছেন, এই জন্যই ফোন গেছে। তাই
খেলা দাব্বা খেতের সাহাদো খেত এ ভাঙ্গে তুমি এখন কানতা পারবা গৈরাইতে পারবা আত্মহত্যা করতে পারবা টাকা দো পাইতা না তুমি যেই দিন কইছে যে আব্বা টেয়া খরচ করে লাগব তুমি তো কত কারণে বউ কন্যাও এই জায়গাটাতে এই কথাটা কইতে পারলা না আমার বাপে আমার টেয়া খরচ করতো না তোর ভাই করবো ঠিক কিনা কও এই কথাটা কইতে পারলা না কিন্তু তুমি আমার বাপে আমারে জন্ম দিছে রে আমার আব্বাই সিরা লুঙ্গি ফিন্দা আমার ঈদের সময় গিয়ে নতুন লুঙ্গি কিনা দিছে কাগজের টুপি দেখে আমি কান্দা কান্দা কইছি আব্বা আমার একটা কাগজের টুপি কিনা দেন আমার আব্বাই কাগজের টুপি কিনা দিছে আমার আব্বাই নিজের সিরা লুঙ্গিটা সিলাই আনছে আর আমারে নতুন লুঙ্গি কিনা দিছে আমার এই বাপে টেয়া খরচ করতো না তোর বাহে করবো আমার বাপে আমার টেয়া কাম লাগলে আগুনও দিয়ে ফুইরা লাগবো আমি হেই ফুট ঠিক কিনা কম পারছো না তো কইটা তো কোষ পারছো না তোমার আরো ফার্মে ধরছে তুমি বউয়ের কথা হইন না বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে গেছ আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান হয়ে গেছে ফায়সালা হয়ে গেছে গ্রাম বইয়া হগলে রায় করছে আল্লাহ কয় আমি রায় করছি কয় কি রায় করছেন আল্লাহ ইবাদত হবে শুধু আল্লাহর কার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এইটাও রায় হইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আব্বার পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার যিনি পাও না তিনি তোমার মা তিনি তোমার বাবা অনেক দিন আগের কথা তখন আমি ওয়াজ মাত্র শুরু করছি ছোট মানুষ ওনার চারটা আমরা লগের গ্রাম দিয়ে যেটি আছে এদিক যাই বেওয়াটেও বেড়াইয়া পানিয়ে বিচ্ছা যাই ওয়া সফরটা হলো শীত আটটা যাইতাম রিক্সা লইয়া যাইতাম আপ ডাউন আল্লাহ যখন বিদেশ নিয়ে ওয়াজ করায় আলহামদুলিল্লাহ কইতাম আল্লাহ আর কি দিত আপনাদের চেয়ারগুলো আমার দিকে ঘুরাই দেন কোনাচ্চা করে দেন সে বুঝছে না আপনারটা বই দিচ্ছেন এই ঘুরা আমার দিকে ঘুরেন মার্শাল্লাহ এতক্ষণে সে বইছে এতক্ষণ দেবার আগে আর বে হয়ে গেল রে 14 গ্রাম মাফিল গেছিলাম কি গ্রাম আমার লগে দিয়া যে একবারা বইছে বামে দিয়া চাইয়াতে হয়েছে ডাইনগুল অহন এবার মাহফিল যখন শেষ হয়েছে এবারে যখন আটতে আছে সুজা দক্ষিণ ফাইল চাইয়া থাকে পশ্চিম ফাইল আমি কই কি এরকম করেন কে রে হুজুর এই যে অনেকক্ষণ যে আপনার দিকে চাইয়া রয়েছি গাটটা বে হয়ে গেছে তো পরে আমি আবার এবারে আমার ডাইনগুল দিয়া বয়াইয়া বামগুল দিয়া চাবাইছি চাবাইয়া ঘর যখন পজিশনে আইসি আর পরে সোজা করে আড়াইয়া বাইক নিচ্ছি আমি কইসলাম নিজে মোবাইল দিয়ে বন্ধ করো তো তেজে এরকম করলো আপনারা কই আসলেন সমস্যা তো এটা খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না যারা যখন খারাপই করে আমরা তারা কেউ ডাক দেয় না এটা হলো মূল সমস্যা ঠিক কিনা একজনে তুলতেই পারে সে না বুঝা তুলছে আপনি তাদের আস্তে করে ইশারা নামাই দিবেন যে হুজুরে না করছে তুমি এটা তুলো কেন শেষ আর উফরে আর কোনো কথা নাই তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ধামতি দরবারের হজরত পীর সাহেব আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই আমার দ্বীনি ভাই আপনাদের শাহী জামে মসজিদ আহমেদাবাদ ঢাকার সম্মানিত খতিব হযরত মৌলানা হাবিবুর রহমান হেলালি বিশেষ অতিথিবৃন্দ সভাপতি আলহাজ এম এ নাইম আমন্ত্রিত প্রধান মেহমান হচ্ছে ধামতির পীর সাহেব আর সভাপতি হইল আলহাজ এম এ নাইম আপনি মাশাআল্লাহ হুজুরের ছেলে মাশাআল্লাহ দ্বিতীয় বড় ভাই মাসুম ভাই ছিল তো আজকের এই আয়োজনে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা
পর্দার আড়ালের মা ও বোনেরা, আর একটু কমাই দেন হালকা করে মাইকটা, কোয়া দেন। আজকের আয়োজনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা মাগরিবের পরে আসার পরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে কথা শোনাবো না, একেবারে কিছুক্ষণ পরেই আবার ছেড়ে দেব, এমন একটা মিল মতন সাপ। আপনার টায়ার্ড হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, এই কাজটা আমি করব। আমরা আনন্দ ঘন পরিবেশে যতক্ষণ ধৈর্য থাকে ততক্ষণ আমরা কথা শুনব। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যার নামে এই মাদ্রাসা, তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম একজন ওয়াইজ। আমাদের দরবারে উনি অনেক বছর গিয়েছেন। আমার দাদাকে মরহুম মকফুর নাগাইশের যে পীর সাহেব, আমার দাদা, ওনাকে উনি খুব মহব্বত করতেন। উনি একবার কোনো একটা কারণে জেলখানায় যাওয়া লাগছিল, এই আব্দুল হক সাহেব। তখন উনি স্বপ্নে দেখছেন যে নাগাইশের হুজুরে ওনারে জেলখানা থেকে বের করতেছেন। উনি এই স্বপ্ন দেখে চিঠি লেখছেন নাগাইশের মরহুম হুজুরের কাছে। তখন আমি ছোট্ট, মরহুম হুজুর এই চিঠি পাইয়া দৌড়াই আসছে কুমিল্লা আইসা জেলখানায় গেছে। গিয়া বলতেছে যে আমার একটা কলিজার টুকরা এখানে আছে, তারে বের করার কি লাগে। আল্লাহর কি কুদরত, তৎসময়ে জেলার ছিল দাদার মুরিদ। জেলখানার যে জেলার, উনি ছিলেন আমার দাদার মুরিদ। তখন উনি সব লাইনঘাট করছে, বলছে যে হুজুর আপনি আসেন। উনি একটা নানান কারণে যেটা হয়েছে, আল্লাহ ওনাকে ব্যবস্থা করছেন মুক্তির। দাদা আইসা ওনারে বাইর কইরা তারপরে বাড়িতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাতিলের ব্যাপারে উনি ছিলেন আপোষহীন। সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উনি একবার নির্বাচনও করেছিলেন। আজকে ঠিকই হুজুররা বুঝছে, সব হুজুররা এখন নির্বাচন করতে আছে, এমপি হয়, চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আর এই কথাটা বুঝেছিলেন আব্দুল হক সাহেব অনেক আগে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি বাজার করুন না, সুহে দেখে না। যে বাজার করতে ফাটাইছেন যারে, তে সুহে দেখে না। তো তে সুহে দেখে না, তে কেমনে বাজার করব? তে ফাটাইছে খাসির গুস্তর লাগিয়া, তারে দিয়া দিছে গরুর গুস্ত। তে তো সুহে দেখে না, গুস্ত হইলে তো সারে। তে বালা মাছের জায়গাত খারাপ মাছ লই আইয়া পড়ছে, ফসা মাছ আনছে। পরে সকলে কয় কি হল, তুমি টেহা দিয়া মাছ আনছ না? ওই অন্যরাত তারা 5 টাকা বেশি দিয়ে আনছি। এরপরও ফসা মাছ। কারণ হলো সে চোখে দেখে না, তে ভালো রাঁধতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমে আলেমদের ব্যাপারে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কেন, দুই দল কখনোই সমান হতে পারে। আপনারা কিন্তু আওয়াজ কারে কয় ফাটাই লইবেন, আমি যেটা জিজ্ঞেস ফাটতেনারে ফলাবেন, ফাটতে না। আচ্ছা দেহি ফারো কিনা, একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। এবারও তো কইছে না, এবারা এই মাইক আবার ধরতেন কইছিলাম আপনারে। এরকম করলে তো আমি ওয়াজ ছাইড়া দেবো, আপনি ওয়াজ করবেন। আমি তো সেট হয়ে গেছিলাম, আপনি কেন মাইকটাতে ধরলেন? আমি তো বলি নাই আপনাকে ধরতে। কে কি কইলে তো হুনেন ভিতরে। বাংলাদেশের ডেমি সর্দারের লিগে কিছু অভাব আছে? আপনারা তো তার হুনন। আমি যদি কই মাইক বালা কমান, এটা বুচ্চুর করে গুতা দিয়ে বইয়া রয়েছে, কাম নাই খাইয়া দিয়ে।
এবারও তো ভালাই মাইকম্যান স্বপ্ন এবারে এ বিলে তোর বুড়া। আমি যে গেলাম কি তারে তোরা এরকম করস করি কই ঘুরাইতে ঘুরাইতে অভ্যাস হয়ে গেছে ঘুমের ভিতরে এটা করে বিলে ঘুমের ভিতরে। মাইক ধরবেন না, আমিও কয় মাইক ধরনের কাম রাখলে আমিন বলো। এই ও নিজে কইলো না কি তারে করো আবার কইতা। আচ্ছা এটা একটা ভালো বুদ্ধি দিছ, তবে ওনার ওই নিয়ম জানা থাকা দরকার আছে। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারারে নামাইয়া নিষেধতে কই না তুই উনি থাকবো না নাইবা যাবো, ওনার আওয়াজের উপরে নির্ভর করবো। তাই নি রে নিয়ম কোন আছে কইয়া দিছি, নিয়ম মান্য ফাললে ছাড়া যদি ভাল লাগিয়া রে কি রে এটা মোবাইল রাখা, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকা। হ্যাঁ তো নমুনে বুঝছে না কি চাইতে আছে। ছেলে কথা বলতেছ কেন? একবারে একটা লুকও নড়বেন না। আমি নাগাইতে কষ্ট করে আসা লাগছে। এর আগের দিন মাহফিল ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া গতকালকে, এর আগের দিন মাহফিল ছিল বগুড়া। আপনারা তো মনে করছেন বাইলুম বাইলুম করে আইসেন কত আইটা বিড়ি মুড়ি খাইয়া বাদ্য চালাবে। এত কষ্ট কত কষ্ট করা লাগে এটা বুঝবেন না আপনারা। মোবাইলটা বন্ধ করেন, আপনি এরকম কইরেন না, চালাকি কইরেন না আমার সাথে। এত কথা বলা লাগে কেন? বেয়াদবি করো না বৈশা বৈশা। তোমারও তো কইতেছি, হ্যারেও কইতে আসি, তোমরা দুইজনে তো দর্শক সিফা দিয়া। মোবাইল বন্ধ করবা, ধরবা না, মন দিয়া শুনো। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না। এদিকে তাকাই থাকো, আমার দিকে সবাই তাকাই থাকবে। দেখেন না ভাইয়ার চেয়ার ঘুরাই দিছি, কারণ উনি যদি ওইদিকে তাকাই থাকে তাহলে আমার কথা উনি বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে। আপনি আমার দিকে না তাকাইলে আমার কথা বুঝবেন না। তো আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো ইনশাআল্লাহ। আর আমি আপনার আর আরামের লেগে কইসলাম ওয়ালটারে ঠেললেন না। ওয়ালটা যে কোনো সময় ফুরে যেতে পারে ওয়াল। আপনি এমনি কয়জনে মিলে যাতলে ওয়ালটা সহ্য করতে পারে যাতারা। আপনার আইয়া বইতেন কইসলাম পিছনে অনেক জায়গা আছে, এই যে ফলাফেনে ওগলা বিছাই দিতে আছে, আপনার ভিতরে এসে বসেন। অনেক জরুরি কথা আছে, জরুরি কথা লইয়া বাইক যাইবেন ইনশাআল্লাহ। সবাই পড়ো সুবহানাল্লাহ। এবার কইছে আমরা মনে করছে নমুনা খারাপ, আবার নামাই দেয় তো একটা সরম না, এর লাগে আবার কইছে ডরে। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমি কি শুরু করবো ইনশাআল্লাহ? আপনারা অনুমতি দিলে শুরু করব। আর যদি কোন হুজুর দোয়া করে দেন এটা আরো আমার লেখা ভালো হয়। তো দয়া করে আমরা কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, মোবাইল ধরবো না। এই নিয়মগুলো আমরা মাইনে করবো। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই কনা আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়া ওই কথাগুলো বের করে দেন যেগুলো আপনাদের জন্য দরকার, আমার জন্য দরকার। সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ কি করলা তুমি? এটা কি করলা তুমি? এই লাল গেঞ্জি কি করলা তুমি? কেন কথা বললা? মাত্র আমি গুছাইয়া রেডি করলাম, তুমি কথা বলতেছো ওর সাথে। হইল কাজটা ভালো করলা তুমি? তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি তো বলে নিছি বাবা, আমি কথা বললে কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি এই জন্য ডাক্তারও দেখাইছি। ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না। আমি টেহা পয়সা খরচ করতাম চাইছি, তো কই খরচ করাম, কাম হইলে না করতাম। ডাক্তারে কইছে ফলাফাইনটা আপনি বুঝাইয়া কইয়া নিতেন, যেন কথা না কয়, কারণ এই রোগের কোনো চিকিৎসা অহনো বার হইছে না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি সবাই বললেন? আমরা কি মানুষ হিসেবে আমরা পশু পাখি থেকে আলাদা হয়ে গেছি। আমরা গরু না, আমরা ছাগল না, আমরা শিয়াল না, আমরা কুকুর না, আমরা জন্তু জানোয়ার না, আমরা কি
মানুষ হিসেবে অন্যান্য প্রাণী থেকে আমরা আলাদা। অনেক গরুর 4টা, সব গরুর 4টা ফাও। তো জীববিজ্ঞান বলে সামনের 2টারে হাত ধরো, পিছের 2টারে ফাও ধরো, 4টা। আমরারও 4টা। ওই সামনের 2টা হাতেরও যদি আমরা ফাও কই গরুর মতো, তো আমরারও তো 4টা। গরুর চোখ মানুষের চোখের থেকে ছোটো না বড়? কথা কইয়ান, হ্যাঁ, একেবারে বুজ্জা বুজ্জা বাজ যাইবে। আমি অনেক হুজুরে জিজ্ঞাসি, আমি যে ওয়াজ করি কিরকম, আপনি বুঝানে বালা। তারা অনেকে আমার মতো বুঝাইতে পারে না। এটা এক একজনের অভ্যাস। কারণ আমি যেমনে আপনারে বুঝাইয়া কইতাম ফারা, হ্যাঁ বেড়া এমনি ফারতো না, বেড়ানো শুদ্ধ কথা কইব নেই। তো আমরা ফলাফেন এত তান বুঝে নিয়ে আমরার মতো আমরা যেমনি কয়াম, যেমনি বুঝা লাগবো, এটা তো আর অন্যটারে তো সহজ হয় না। আমিন কর না কেন? তো গরুর চোখ আমরার চোখের থেকে ছোটো না বড়? গরুর কান আমরার থেকে ছোটো না বড়? গরুর দাঁত আপনার দাঁতের তো ছোটো না বড়? আমরা তো জোরে দৌড়াইতে পারে এরকম গরু আসেনি? অনেক বেরেস গরু ছুটতে গেলে গা বেড়ায় হ্যাঁসরাই দেয়, কোনো মতে সাইডা দেওয়ান লাগে। এটা ফ্যানটা বন্ধ করে দেয়, এটা আওয়াজ হচ্ছে, তীব্র একটা আওয়াজ হচ্ছে, একটু দয়া করে বন্ধ করে দেন তাড়াতাড়ি। এটা আটকা দিল কেন এটা? ওকে স্টপ। হ্যাঁ ঠিক আছে, আমরা গরম থাক তো আওয়াজ ধরতে পারলাম। মন দিয়ে আমরা হুনন লাগবে। এই যে লোকজন আইতেছে, আরে এবার পাঞ্জাবির বুতাম লাগাইতে লাগাইতে দৌড় দিছে রে, দেখছে যে দেরি হয়ে যে গেছে, হুজুর ওয়াজ শুরু হয়েছে। এই সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। তইলে দেখেন আমরা তো জুড়ে দৌড়াইতে পারে, গরু আস বেরেস গরুটা ছুটতে গেলে গা আর আটকা দৌড় দিয়া লাইলে এবারে গরু রাখতে পারে না। এবার স্যারানি বেড়ানি গাইয়া স্যারের তোরা লুঙ্গি মুঙ্গি সিরা আডু বাডু এড়াই আবার যাও নাকি, ঠিক নি রে? দেখেন গরু শক্তি আছে, জুড়ে দৌড়াইতে পারে। গরুর কান আমরাতে বড়, গরুর মাথা আমরাতে বড়, গরুর শোল আমরার তো ওজন বেশি। কিন্তু গরু আশরাফুল মাখলুকাত হইতে পারছে না। আমরা সুইটটা বেড়াটা, বাওয়ান্না বেড়াটা একবারে দেখতে শুনতে সুন্দর না, এবারও আল্লাহ কয় তুমি হইলা আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গরু হইল দেখতে বড়, নাক বড়, কান বড়, দাঁত বড়, জুড়ে দৌড়াইতে পারে। সমুদ্রের ভিতরে এমন একটা প্রাণী আছে, নাম হইল নীল তিমি। এই তিমি মাছটা যদি তুমি কাটো তাইলে 50টা হাতি বানাইতে পারবা। আমি একদিন হাতির কাছে দাঁড়াইয়া খেয়াল করলাম, একটা হাতি কাটলে আমার মতো মুশতাক ফৈজি বানানো যাবে কমপক্ষে 20টা, ঠিক কিনা? মুসলমান, গরু আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, হাতি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, নীল তিমি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। এত জুড়ে বাঘটা দৌড়ায়, কত শক্তি বাঘের গায়ে, আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। তুমি আমি কোনো মতে জান্ডা চলে, সাথে আমাদের একটা অস্ত্র নাই। প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য তাদের সাথে এক একটা অস্ত্র আছে। ছোট্ট ট্যাংরা মাছটার ভিতরে 3টা কাঁটা আছে, শিং মাছটা বাঁচার জন্য 3টা কাঁটা আছে। মুসলমান, ছোট্ট বিড়ালটা বাঁচার জন্য পায়ের ভিতরে নখ আছে, তার থাবা আছে। মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্যে মুরগির পায়ের নখগুলো বড় বড় করে দেওয়া হয়েছে। তুমি বাচ্চার কাছে যাও, তাইলে বাচ্চাটা তোমার এমনভাবে দৌড়ান দেয়, তুমি বাঁচার জন্য নিজে দৌড় দাও। অথচ মুরগি, কত মুরগি জীবনে খাইলা, কেউ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। তুমি আর আমি আশরাফুল মাখলুকাত হইলাম কিসে? কি দিয়ে আশরাফুল মাখলুকাত? আল্লাহ কয় তুমি মানুষ আশরাফুল মাখলুকাত হইছ,
তোমার হাতের কারণে না, পায়ের কারণে না তুমি কথা বলো এই জন্য না, তুমি আশরাফুল মাখলুকাত হইছো তোমার বিবেক দিয়া, ঠিক কিনা? তোমার বিবেক দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছো। তুমি কথা বলতে পারো এই জন্য আশরাফুল মাখলুকাত না, তুমি খাইতে পারো এই জন্য আশরাফুল মাখলুকাত না। তোমার বিবেক, তুমি যদি দ্বীনের পথে সুকুমার ভিত্তি লালন করে, তুমি যখন ভালো কাজ করো, গরু যেটা করে না তুমি এইটা করো, গাধা যেটা করে না তুমি এইটা করো, কুকুর যেটা করে না তুমি এইটা করো, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা কও? আচ্ছা, আমরা বুঝে গেলাম কুকুর যেটা করে না আমি এটা করি, কুকুর যা করে আমি এটা করি না। তো কুত্তায় কি করে যে আমি করি না? আপনি আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছিল তো কথাটা হইল জুড়ে কন। কয়টা? কি বিস্কুট? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি একটা কুত্তারে ডাক দিবেন নিরাল, 3 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে রাখবেন। এখনো একটা, এক হাতে এখন হইব, হ্যাঁ আরেকটা হইলো এখন, ওই 3টা খাস্তা বিস্কুট, এটা একটা, এটা একটা, এটা একটা। দেখা যায় আপনাদের সব দেখা যায়? ওকে ফাইন। তাহলে এই খাস্তা বিস্কুট 3টা দিয়েছেন, এই যে 3টা বোতল হইলো 3টা খাস্তা দিয়া কুত্তাটা ডাক দিয়া 3টা খাস্তা বিস্কুট দিয়া রং সেবেন কিতা করে দেখবেন। এই প্রথম বিস্কুটটা কুত্তাটা মুহ দিয়া লাইছে, দ্বিতীয় বিস্কুটটারে ফাড়া দিয়া ধরে রাখছে, তৃতীয় বিস্কুটটার ফাইল চাইয়া দিস, কেউ নিল এ জিজ্ঞা, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। এখন কোনো মানুষ যদি এরকম করে তাহলে কিতে মানুষ না কুত্তা? সহজ কথা দইল, কুত্তায় যেটা করে আমি এটা করতাম না, লিখবে না মানুষ। এখন কুত্তায় যেটা করলো আমি এটা করলাম, ফাতেরটা খাইলাম, বলেরটা ধরে রাখলাম, ড্যাগের ফেল চাইয়া থাকো। কি তারা আসেনি এখানে আওয়াজ পড়া বসে উপরে খাইছো ধরা, তুমি নাদান। তুমি ক্ষমতা পাইলে তোমার বেতন খাও, আলগাডারে ধইরা রাখো, সরকারি সম্পদ চাইয়া থাকো, ঠিক কিনা কহ? তুমি কুত্তার চাইতে নিকৃষ্ট। তুমি কোন মানুষ এইরকম হইতে পারে? আচ্ছা, তাহলে মানুষ কি করে? যদি তুমি একটা খাস্তা বিস্কুট দাও, প্রকৃত মানুষ এবার আর ফুতে বইয়া রয়েছে দূরে, মানুষটা কি করব? অর্ধেকটা খাস্তা বিস্কুট খাইয়া আটকা অর্ধেকটা খাস্তা বিস্কুট ফকট হলো এলে যাবাটা দিয়েছে, হেবাটা কই কি তারে তোর এদি খাইতে দিলাম, তুই অর্ধেকটা ফকট হলস কেরে। ভাই আপনার বাতিজাটা বিস্কুট বিস্কুট করে, বাতিজাটা কি করে? বিস্কুট বিস্কুট। আমি তো গরিব মানুষ, এর ফানি সাইডা দিস, আমি তো গরিব মানুষ, তো মাইর নেই ঠিক টাইমে এই বিস্কুট বিস্কুট করে। আমি আস্তা বিস্কুট ভিতরে যায় না আমার, তার কথা মনে পড়ছে। ভাই কিছু মনে করেন না, ভাই নেই আসেনি রহ মসজিদ জিলাপি দিছে, তাবারু পাঞ্জাবিটা বইরা যাবো এবারও জানে, 2টা জিলাপি দিছে, 1.5টা ফকট লইয়া লাইছে। ওই নাইনাত করে খুশি হইব, দাদা দুটা জিলাপি খায় না, এটার নাম মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মানুষ। আর কুত্তা একটা খায়, আরেকটারে ধইরা রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। আমরা মানুষ তো এরকমই হয়ে গেছি এখন। আমি, আমার বউয়ে, আমার ফুতে, এর বাইরে তার কোনো পৃথিবী নেই। নিব খারাপ, তে বাপ বুঝলা গেছে, তে মা বুঝলা গেছে, তার ভাই বুঝলা গেছে, তার বোন বুঝলা গেছে, সমাজের মানুষ বুঝলা গেছে। তে পাইছে তার বউরা তে, আর তার 2টা সুইটটা আছে, বাপের খবর নাই। আল্লাহ কয় তে নিকৃষ্ট জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা? আবার আসেন কোরআন শরীফে ঢুকি, আল্লাহ কি করে? সবাই কোরআন শরীফে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লই। হ্যাঁ, ভালো হইতো না? কে মুরব্বী কি কোন ভালো হইব নি? আমরা খাপ পাইতে রয়েছে আউযুবিল্লাহ পড়নের লেগে, মুখ টুক গুল করে লাইছে। রেডি?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও করতলার মানুষ, পানি পড়ার মানুষ, ও আমার এলাকার মানুষ, চান্দিনার মানুষ, শুনো শুনো শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তো আমরা কই এটা কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আমার না, এই কথা আল্লাহ। আল্লাহ কয়, মন থাকার পরে যার মায়া নাই, বুঝ নাই, আকল নাই, বুদ্ধি নাই, তার বউয়ের লেগে মায়া লাগে না, তার ফুতের লেগে মায়া লাগে না, তার ভাইয়ের লেগে মায়া লাগে না, তার মার লেগে ফোরান ফুরে না, তো সমাজের মানুষের লেগে তার কোনো টেনশন নাই। মানুষের মাওট, এই আপনারা কি শুরু করলেন? কি হয়েছে আপনাদের? কেউ জোর করে আনছে মাহফিলে? মনটা যা ধরে থাক, মাহফিল আইয়া সেটা মনটা যা ধরে তাই করে। নাউজুবিল্লাহ কোন? এই বন্ধ করে দিতে আছে, আর বাজবিনি একেবারে বাজা টাজা বন্ধ করে দিচ্ছি, কেরকেরি করতে পারবো, আওয়াজ একটু। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ভাই, গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে কেন? ইত্যা জান এমন যদি হইতো কালকে হইব, আজ জানা হইলে না শুনলাম, অথবা গতকালকে হুন্ডালাইছে আজ আর ভাল লাগে না, তো না আপনি উঠতেন। মাহফিল হইব বছরে একবার, এবার আপনি কেমনে উঠতেন? মন্ডায় কয়, কেমনে মন্ডায় কয় উঠতেন? আমি যে কি কষ্ট করে এই মাহফিলটা দিছি, আমার 29 সাল পর্যন্ত আমার কোনো খালি নেই। আমি অনেক কষ্ট করে এই মাহফিলটা দেওয়া লাগছে। আমার দেশের বাইরে অনেকগুলো প্রোগ্রাম, আমি আসছি গত 18 তারিখ, আবার চলে যাব দেশের বাইরে কুরবানির পর, কুরবানি হজে যাব, হজ থেকে আসার পরে আবার দেশের বাইরে। যত কষ্ট করে আসলাম, আপনারা যদি বাড়ির কাছে দেখে আটেন উঠেন গিয়ে হইতালাম তো সুন্দর। ওয়াজ ওখান থেকে সত্যি স্টেজ হইয়া পড়ছে। আচ্ছা, আমিন কন, উঠতেন, এটা কপালের ব্যাপার, তাকদীর। ইচ্ছে করলে আপনি মাহফিলে থাকতে পারবেন না, সুতরাং চেষ্টা করেন জোর করে যেন থাকা যায়, এটা বড়ই নসিবের ব্যাপার। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে বুঝা গেল মানুষ শ্রেষ্ঠ কিসে? মানুষ শ্রেষ্ঠ তার আকল দিয়া, বুঝ দিয়া, বিবেচনা দিয়া। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, খেয়াল করেন, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, তিনি মানুষদের আকলে নাড়া দিলেন, বিবেকের ভিতরে নাড়া দিলেন। মানুষগুলোকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হয়ে যাবা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমি তো বলছি একবারে গেছে গা, এবারে রেডি আইছে। আমিন কন। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি হয়ে যাবা সফল কাম। আরে নবীজি আইয়া দেহে মানুষটি অসভ্য, বর্বর, যাযাবর, মূর্খ, জাহেল, নিকৃষ্ট। নবী গারে আমিও তো মানুষ, তারাও তো মানুষ, নীরব করে গেলি রে। মাইয়া হইলে জব দিয়ে গাতাত খাটাইলায়। তারপরে বাপ মারা গেলে ফরের তরফের বড় বড় ফলাফেনে মারে বেড়াই বিয়া করে নাউজুবিল্লাহ কইতেন না। বইনের অধিকার দেয় না, নারীর ইচ্ছা মতো মনে ধরলে বিয়া করে, মনে ধরলে তালাক দেয়, যা মন দেয় ধরে তা করে। নবীজি চিন্তাত ফিরে গেছে গাড়ি এটি কেমনে ভালো মানুষ বানাইতাম। তো নবীজি একজন একজন করে ডাক্কা এই দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না। এই দাওয়াত দিতে 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 অনেক মানুষ মুসলমান হয়েছে। একদিন আল্লাহর নবী সবাই এমনি ডাক দিছে, আপনারা যেমন আমার সামনে বইছেন, কিছু লোকের আগে ও সবাই আইও কথা আছে, সবাই আসারছে পরে এই যে নবীজি এই কামটা করছে, এটা আমরার কাছে কইছে কেডা? এবার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম। উনি কয় ভাই ইয়া তোমরা যারা করতলা মাহফিল আইবা 30শে মার্চ 2026, আমি আগে আগে কইয়া রাহি কিতাব তেটা বার কইল। আমি আবার আজ্জা দুপুরবেলা মাদ্রাসাত বইয়া কিতাব তেটা বার করছি, আপনারা রহমানের সুবহানাল্লাহ কেন। তো এই কথাটা যেই কিতাবও আছে এটার নাম হলো বুখারী শরীফ, এই কথাটা যেই কিতাবও আছে এটার নাম হলো মুসলিম শরীফ। আর যেবারা এই কথাটা কইছে উনি হলো নবীর সাহাবা, ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা, তো উনি আমাদেরকে ডাক দিয়া কয় এই শুনো। আমরা কই কি? কয় নবীজি একদিন আমরা একখানো করছে। কইটা সেটা কয় ও আমি তোমরা 3টা বড় বড় গোনার কথা কইতাম নি। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গোনাতে বাঁচতাম চাই, কাফের যখন আসলাম, ইসলাম যখন মানছি না, যেই অন্যায় করছি, 360 দেবদেবীর পূজা করছি, মারে মা মনে করছি না, বাপেরে বাপ করে করছি না, সম্মান দিছি না, ইজ্জত দিছি না, নিজের জিয়ের কবর দিয়া লাইছি, জোর যার বুল্লুক তার মনটা যা ধরে তা করছি, কত মেশিনে লাগতেছি, কত মেশিনে ঘুষাইছি। ওহন যদি কেয়ামতের ময়দানে বিচার হয় কিতা করতাম? তা আরও এরকম বড় বড় গোনা কিতা আমরা যদি দয়া করে আপনি কইয়া দেন, তাহলে আমরা বাচ্চা যে জ্ঞান এই ভালো হয়েছে, তোমরারও বুদ্ধি মাশাআল্লাহ, তোমরারও একটা আবেগ তৈরি হয়েছে, তোমরারও একটা বিবেক তৈরি হয়েছে। তাহলে 3টা গোনার কথা হন কয়টা? জোরে কন কয়টা? 3টা গোনার কথা আমি কয়াম। 1 নম্বরে হইল আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে, আচ্ছা শিরক কারে কয়? আপনি ফির সাহেবের কাছে মুরিদ হইছেন, মনে করেন আমার কাছে মুরিদ হইছেন, তা আমি আপনার কইলাম মাশাআল্লাহ মুরিদ হইছ, কহ আমি কই সব ভালো মন্দ তোমার এখন থেকে আমি দেখাব। এবার বাইক দিয়া সেটা বউরে কইতে আছে কি আর আল্লাহ আল্লাহ কিতা মুড়ি কিতা বউে কমড়ি কিতা, আপনি না মুসলমান আবার দেখুন কি আর আল্লাহ। আল্লাহ লাগবে না, কারবার গড়াই লইছি। তা কি ঘটাইছে? এখন ফির সাহেব হুজুরের কাছে আমার কাছে আইয়া কয় আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার হাদিস, আপনি যেমনে কোন আমি এমনি আছি। এই অহনো কিছু কইতেন না। তার কথাটা কি হইছে? তাই যে আমার এই কথাটা কইলো, মনে করেন বলি আচ্ছা রে কি করতেছো তোমরা, যাও গেলে যাও, তাহলে এনে সুন্দর করে বসে, এদিকে ফিরে বসছো কেন? তো বসলে এদিকে ঘুরে বসো। তা আপনি দেখেন না, আপনি যে একটা বুঝার মানুষ বইবে রং সঙ্গীতে, তো গেলে যা দাঁড়া মাহফিলের ক্ষতি করতেছ। তো কয় গেলে যাবো কেন, না তার শেষ, আপনি উঠাই দেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই যে কথাটা কইলো আমারে আইয়া মুড়িদে, যে আমি আল্লাহ টাল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি আপনারে ধরছি, আমি আর সাইডো ফেল দৌড়তাম পারতাম না, আপনি আমার আল্লাহ,
আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আপনি আমার ইসলাম, আপনি যেমনি করবেন এমনি আসি। ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তে খাইছে ধরে, তে বড় বড় আমার কথা কয়ে নিস, এই কথাটা হইছে না। ও মুসলমান, তাইলে তুমি কি বলবা? তুমি বলবা হুজুর আমি মূর্খ মানুষ, আমার একটু রাস্তা দেখান। এই নিয়তে আমি মুরিদ হইলাম। কেমনে উজু করণ লাগে আমি জানি না, কেমনে গোসল করণ লাগে আমি জানি না। হুজুর আমি তো নামাজ পড়ি না, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি রাস্তা দেখান। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, ঠিক কিনা? এর বেশি না ফিস সাবরে, এর বেশি কিছু কম যেত না। আপনি আমার রাস্তাটা কিন্তু চিনাই দেন, আপনি আমার উস্তাদ, আপনি আমার পীর সাহেব, আপনি আমার শিক্ষক, আপনি একটু রাস্তাটা দেখাই দেন। কোন পথে গেলে আমি জান্নাতে যাব, রাস্তাটা দেখাই দেওয়ার জন্য আপনার আমি ধরছি। হুজুর আপনার খুশির জন্য আমার গাছের পেঁপেটা নিয়ে আসছি। হুজুর আপনার খুশির জন্য আমি আপনার জন্য আমার গাভীর দুধটা একটু আনছি। সাবধান, এই কাজ করতে গিয়া আব্বা আম্মা যেন আবার এই বাদ পড়ে না যায়, ঠিক কিনা? খাও আপনি ফিস সাহেবরে দেন, আমার কোনো আপত্তি নাই। আব্বারেও দিবেন, আম্মারেও দিবেন, এরপরে ফিস সাহেবরে দিয়েন। মার খবর নাই, বাপের খবর নাই, ফিস সাহেবের পিছনে দৌড়াইবেন। আল্লাহর হস্তে আমি মুশতাক ফৈজ, আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের কাছের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। মানুষ পাইবেন, অনেক বক্তা পাইবেন, আইয়া কতক্ষণ সুর ধরে ওয়াজ করে যাইব গা, আসল কথাটি কইতো না, ঠিক কিনা? আমার দিকে টান আছে, আমার একটা জ্বলুনি আছেও, আমার আল্লাহ কে, আমার একটা ডরও আছে। কেয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেখে ভাই মুশতাক ফৈজ এদিকে এসো। আমি তো মনে করছি যে আদর করেছে কে জান্নাত দিয়ে দিব, এদিকে এসো, এদিকে এসো। আমি গিয়া যখন দাঁড়াবো আগ করো, আগ করো, তা আমি তো আগ করাম মনে করছি হুমিও ওষুধ টুষুধ গিয়ে খাওয়াইবো আল্লাহ। এর লেগে আমি আগ করাম, পরে আল্লাহ টপ করে জিব্বাটার দইরা লোয়ার কেসি দিয়া ফসাইয়া আমার জিব্বাটারে কাটালাই বলে আগুনের জিব্বা দিয়া, আগুনের কেসি দিয়া, যদি আমি দিনের কথাগুলো সঠিকভাবে না বলি, ঠিক কিনা? আমি তো আপনার চেহারার ফেল চাইয়া কথা কই, আল্লাহ আমাকে ছাড়বে না। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আমি যা কথা বলতেছি আল্লাহ সাক্ষী, একটা আমার খুশির জন্য না, এই সমাজকে বদলে দেওয়ার জন্য, ঠিক কিনা? ও মুসলমান, তাহলে এক নম্বরে তুমি আল্লাহর কাছে চাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা তোমার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি না কইছে কয়টা গোনার কথা কইব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজকের সত্য মনের কথাটা কই, আপনারা খুশির লেগা না? এতান্ডি না আটলে আমার মাহফিলটা পছন্দ হয়েছি, এতান্ডি আড়ার কারণে মনে একটু কষ্ট আছে। বয়ালো না যুবক রে, বয়ালা আস না, বৈতনাতে রুখ লইয়া লাইস না, বৈতনাথ কইতা পারবা। আমি যখন কইছি একবার রে মাহফিলা মাইকে আওয়াজ নাই, এটা তো আগেই ম্যানেজ করা দরকার ছিল। আমি কি করব, আমি তো অনেক জোরে কথা বলতেছি। আমি এখন মাইক ছাড়া আওয়াজ করলে পারি, তাইলে আওয়াজ হইব ভালো। আপনারা আগে থেকেই তো এটা খেয়াল রাখবেন। এখন বলতেছেন কেন মাইকে আওয়াজ নাই? ঠিক আছে, আমি কাছ থেকে না নইরা সইরা কাছের থেকে কইয়া দেখি কুদ্দুরা কিছু লাভ হয়নি। এখন শোনা যায়নিও, এমনি উবুত্তুইয়া তখন লাগবো দেখি কি হবে, নাকি মাইকের লোকে মাথাটা বাঁধালা। আমিন বলো, জোরে বলো। এই গোনার কথা কয়টা না রে? এক নাম্বার
আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। এই ব্যাপারে কোরআন শরীফও কি কয়? এই ব্যাপারে কোরআন শরীফও কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, এক নম্বরে আল্লাহর কথা কইছি, সুবহানাল্লাহ কইতেন না? কয়টা না? দুই নম্বরে দেখেন আইয়া পর চক্কর আড্ডা করো। দুই নম্বরে নবীজি কি কথা বলেন একবারে ঘর এখন কইলেই বুঝা লাগবে। দুই নম্বরে কখনো মা বাবার অবাধ্য হইবা না, এটা সবচেয়ে বড় গুনাহ। তে বিয়ার আগ পর্যন্ত বালাই আছে, বিয়া কইরা তে মা বাপ বুল্লা লাইছে রে, ঠিক কিনা কও? বউয়ে তার কান ফড়া দিছে, লগে দিয়ে হইতে হইতে আমি কজনের কাছে বিয়া বইয়া ইসলাম। জামাই রে কয় কিরকম অসভ্য বেডি হইলে এরকম কায়দা কইরা কথা কইতে পারে? আসেনি এরকম অসভ্য? আমি যে একবারের কাছে বিয়া বইয়া আইলাম, আর ওদি তারা সদ্য গোষ্ঠীর খাদমত করুন লাগে। এবার মা, এবার বাপ বুড়ো হইয়া রয়েছে, লুঙ্গি দিয়ে লাউন লাগে, মারে গোসল করাই দেওয়ান লাগে, তারা সুইটটা সেটটা 10-12 জন সবজিরে আদর করে খাওয়ান লাগে। আমার বিলে আমি বিলে বড় বইনার মতো, তারা বিলে ছোট ভাইয়ের মতো। এই কথা ফার্ম দিয়া দিয়ে আমার বিষ মজাই নিতেছে। আসেনি রে খাচ্ছ আম্মা, ও করতলার আম্মারা, আপনারা কি আমার কথা শুনেন? আম্মা কে মসজিদে? একটু শুনেন, হইতে পারে আল্লাহ যে আমারে পাগল বানাইছে না, আপনারে বানাইছে না, আলহামদুলিল্লাহ বলবেন না? তাতে পাগল হাইছেন, পাগল দেখলে মারতেন যাইয়েন না, পাগল দেখে টিটকারি করেন না, শুকরিয়া আদায় করেন। আল্লাহ তেদি পাগল আমি দি ভালা, আমি যদি তার জায়গাত যাইতাম ফাল্লনি হইলে আল্লাহ নিত তো গইরাইয়া কান্দা কি আদায় করতেন পারবে? দুই নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ভাই বিয়া করছো ভালো কথা, বউয়ের জায়গায় বউ, মার জায়গায় মা, বউয়ের জায়গা মা নেবে না, মায়ের জায়গায় বউ নেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বউরে আদর করো, ইসলাম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো, তুমি বউয়ের আদর করো, কোনো সমস্যা নাই। লজেন নিয়ে খাওয়াও খুঁটো কইরা, তুমি বাসাতে যেটা পছন্দ করে বউয়ের লেগে নিরাল, সকলের লেগে আনতা পারছো না, চুরি কইরা নিরাল আনো, ইসলাম না করে না। কিন্তু আদর করতে করতে বউয়ের কোনো মা ডাক্কা লাউন যেত, মা ডাক্কা লাউন যাবো, মা ডাকলে কি আর বউ থাকবো? আমরা বেরিয়ে তৈল, বেরিয়ে তার আসল শত্রু। আমরা কয় আমরা পুরুষ লোক বিলে শত্রু বেরিয়েতে, বেড়াইতে মিলে বউ কন্যায়, কন্যালে আজকে না কন্যায় আবার তো আদর করে, ঠিক রে? তো রোদের তাইসে পরে তার মাথা গরম, এমনি গিয়ে ব্যারেস গরুর লোক হাসরান খাই আডু মাডু এরাই রইছে। তে বাইতে খালি জিগেছে লুঙ্গিটা কো, এবিডিয়ে কইছে লুঙ্গিটা কোচো হয়ে দেয় না, কেন হয়ে গেছে গা চাইব না, কিরকম যাত্রা উঠে কমছে। তেমনি হাসরান দিয়ে দুইটা কি চালাইছে আর কি, গুমর গুমর নাউজুবিল্লাহ করছে কে রে? এটা কি খ্রিস্টান যাইব? এটা ইসলাম সমর্থন করে না, ভদ্রতা সমর্থন করে না। ভাই আমি কিচ্ছু বুঝলাম না, একজনের পরে একজন আপনারা উঠতে আছেন, এটা বেবুজের ফলাফল না, দোকানে দুধ খাইরম সুইটটা সেটাও না দইনি। কি হলো এরকম করতে ইচ্ছাকৃতভাবে করতেছেন আপনারা? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? আমি তো লম্বা সময় ওয়াজ করি নাই। আমার ওয়াজ থেকে বাংলাদেশে কোনো মাহফিল থেকে লুক উঠছে এটা তো খুব কম। বিশেষ উজোর আপত্তি থাকলে উঠতে পারে, বালা বালা জুয়ান ফোলা পায় আস্তে করে উঠতে যে গেতে আছে, কি কারবার কি? হ্যাঁ তো গরম লাগলে তো সেটা দে, আমার কি গরম কম লাগে? তো আমরা মিল্লা মিশাকত করে ভিতরে সেটা দিতে আসি, আমিন কম
জোরে কন তাইলে বউ সাংঘাতিক। আমি একটা কথা তো মনে পড়ছে দেখি কইলে যেমন আমি গেছিলাম হজ কখনো প্রথম হজ গেছি 2000 সালে। কোন সালে? 2000 সালে যখন হজ গেছি, 26 বছর আগের কথা, আমি তো পুরা জুয়ান তখন। তো হজ গেছি পরে আমরা এলাকার একটা ফলা কুমিল্লার নাম কইতাম না, কইলে সিঙ্গা লাগবে না, মানে গ্রামের নাম কইতাম না, ঘটনা তো কয় আমি। তা আমি যখন হজ গেছি তে আমারে দেখে একদিন দৌড়তে আইসে, হুজুর কমেছে আইসি 2-4 দিন হয়েছি, আমি এখানে থাই কাবাগরের লগে প্রত্যেক দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ আপনার লগে দেখা হইব। আমি আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে। তো ত্যাগ করে গীতা প্রত্যেক দিন আন্যের সাথে আমার ব্রুস্ট খাওয়ায়। ব্রুস্ট মানে ওই মুরগি ফ্রাই কইরা উফরে দিয়া বেসন দিয়া ব্রুস্ট। তোমরা তো আর ব্রুস্ট খাইছ না, একবার যদি খাইতে পারো মনটা করবে আড্ডিটা বাড়াইয়া কুবাই না। আচ্ছা যারা খাইছো তারা তো বুঝছো। হ্যাঁ, তো এই ব্রুস্ট আল্লা খাওয়ায়, আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়। তো সপ্তাহখানেকের ভিতরে আমার ওজন বাড়াই লেগেছে 5 কেজি খাওয়াইয়া টুলটুল্লা একদিন। তো তাই কখনো থাকবো ফিলার নাম্বার আছে, হ্যাঁ সৌদি আরব ফিলার নাম্বার আছে। কইছে হুজুর প্রত্যেক দিন আমরা এই ফিলারটার কাছে আইয়া আপনি নামাজ পড়ে আইবেন, আমিও আই। যে ঠিক আছে। তা আদর যত্ন করতে আছে। একদিন দেখি ফিলারের খেরাত দেখে রইছে, আমি দূরের দেখি দেখো দূর পরে পরে চোখ মুছে কান। আমি কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে, এর ভিতরে একটা খাতির হয়ে গেছে, কত সপ্তাহখানে কইছে। তে এত আদর যত্ন করে আমারে খাওয়ায়, তে যে কান দে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। আমি কাছে গেছি, ইয়াসে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা কান্দ করে স্বাস্থ্য খারাপ, কন্যা হুজুর বাবাই কফিল কি আঁকা মাটকাই দিছে, কন্যা হুজুর সব ঠিক আছে। তো বাড়িতে কোনো খারাপ ফোন আইছে, কন্যা হুজুর আমি কি তোমার আব্বা পাশে ভালোই, আম্মা আম্মাও ভালো। তো কান্দ গেরি কো হুজুর কতক্ষণ আগে দেশের তে ফোন আইছে, তাই নাই তাই ফলান কথা কয় না, তাই আমি কোন তাই কয় ঘরের তাই। আমার কোসকিতা অ্যাকাউন্ট কার নামে, কয় তাই নামে। অ্যাকাউন্ট কার নামে? আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি রে? কয় ফার্ম দিছে। আওয়ানের আগে দিয়া লগে দিয়ে হইতে হইতে ফার্ম দিছে। আমি কি ফার্ম দিছে? কয় আমারে কয় টেহা যে আব্বার নামে রাখতে আছেন, এই টেহা আব্বাই চাই রাখতে পারবো। আর যা দেওয়ারের হেইডা, বাউরের হেইডা, জালের এইডা, নন্দের এইডা সব আপনার জমাইনা টেহা খরচ করে লাগবে, আমার নামে অ্যাকাউন্ট করবেন। এই ফার্ম দিছে পরে আমারে ফার্মে ধরছে। আর লেগে হুজুর অহন তো খবর আইছে, তাই ও করতলার মুসলমান, ও কইজার টুকরা যুবকেরা রে, বউয়েরে মায়া করা আমার কোনো আপত্তি নাই, কিন্তু মায়া করতে গিয়া আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুই যে তার নামে অ্যাকাউন্ট করে আইলি গোপনে, মাসখানে কইছে পরে তুই তো টাকা পাঠাইবি, তোর আব্বা অ্যাকাউন্টের চেক করতে গেছে, ম্যানেজার আইস দিয়া আগিলা দিন আসেনি, আপনি কি হতেন অ্যাকাউন্ট চেক করতে নাইছেন? অ্যাকাউন্ট তো আপনারটা তেহা আইয়া না, কয় কই আইয়ে, কয় যাওনের আগে আপনার ফুতে বউয়ের নামে অ্যাকাউন্ট করতে গেছে, এই টেহা অহন হ্যাঁ নয়। এই কথাটা হুননের লগে লগে এবার আর কলজাটা দুইটা বাঘ হইয়া গেছে, চোখে পানি পড়তে আছে। ঘরে যাওয়ার পরে বিবি ডাক দেয়া কয় মন খারাপ, আমি মরি না কেড়ে আমি, তা আমার এই বেজ্জুতি করলো, অ্যাকাউন্ট আমার নামে কইরা বউয়ের নামে টাকা পাঠায়, কইল যায় কি মানিনি। এবারাই বইয়া বইয়া কান্দে, বউয়ের সান্ত্বনা দেয় ওনার ওয়াইফ, তার মায় সান্ত্বনা সারছে। আমরা বুড়া বুড়ি বাস আমার কয় বছর, ফাড়াইলে ফাড়ায়, এটা নির্বুঝ আমরা খাইতাম ফাললে সারে। বাপে কই এই নিয়তে তো ফুটফাত ছিলাম না, আমি তো টেহার লাগানাতে যে আমার এই বেজ্জুতেটা করলো। ব্যাংকের কর্মচারীরা আমার লইয়া হাসাহাসি করে, আমার কেমন পোড়া কপাল, আমারে নাজিগেই আমার ফুতে বউয়ের নামে টাকা পাঠায়। আল্লাহ বাবার চোখের পানি হজম করতে পারেন নাই,
আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ হয়ে গেছেন, এই জন্যই ফোন গেছে। তাই খেলা তো আব্বা খেতের সাহাদো খেত এ ভাঙ্গে, তুমি এখন কানতা পারবা, গৈরাইতে পারবা, আত্মহত্যা করতে পারবা, টাকা দো পাইতা না। তুমি যেই দিন কইছে যে আব্বা টেয়া খরচ করে লাগব, তুমি তো কত কারণে বউ কন্যাও এই জায়গাটাতে এই কথাটা কইতে পারলা না। আমার বাপে আমার টেয়া খরচ করতো না, তোর ভাই করবো, ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারলা না কিন্তু তুমি। আমার বাপে আমারে জন্ম দিছে রে। আমার আব্বাই সিরা লুঙ্গি ফিন্দা আমার ঈদের সময় গিয়ে নতুন লুঙ্গি কিনা দিছে। কাগজের টুপি দেখে আমি কান্দা কান্দা কইছি, আব্বা আমার একটা কাগজের টুপি কিনা দেন। আমার আব্বাই কাগজের টুপি কিনা দিছে। আমার আব্বাই নিজের সিরা লুঙ্গিটা সিলাই আনছে আর আমার নতুন লুঙ্গি কিনা দিছে। আমার এই বাপে টেয়া খরচ করতো না, তোর বাহে করবো। আমার বাপে আমার টেয়া কাম লাগলে আগুনও দিয়ে ফুইরা লাগবো, আমি হেই ফুট, ঠিক কিনা কও? পারছো না তো, কইতা তো কষ পারছো না। তোমার আরো ফার্মে ধরছে, তুমি বউয়ের কথা হইন না, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে গেছো। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ফায়সালা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। গ্রাম বইয়া হগলে রায় করছে। আল্লাহ কয় আমি রায় করছি। কয় কি রায় করছেন আল্লাহ? ইবাদত হবে শুধু আল্লাহর। কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এইটাও রায় হইছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বার পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার যিনি পাও না তিনি তোমার মা, তিনি তোমার বাবা। অনেক দিন আগের কথা, তখন আমি ওয়াজ মাত্র শুরু করছি, ছোট মানুষ। ওনার চারটা আমরা লগের গ্রাম ডিজে দিয়া সেই দিক যাই, বেউটেও বেড়াইয়া পানিয়ে বিচ্ছা যাই। ওয়া সফরটা হলো শীত আটটা যাইতাম, রিক্সা লইয়া যাইতাম আপ ডাউন। আল্লাহ তখন বিদেশ নিয়ে ওয়াজ করায়, আলহামদুলিল্লাহ কইতাম। আল্লাহ আর কি দিত?